হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে গঙ্গার পাড়ে সময় কাটানোর জন্য একটি খুব সুন্দর জায়গার কথা বলবো। জায়গাটির নাম হলো ফারাক্কা। ফারাক্কার নাম তো সবাই শুনে থাকবেন। উত্তরবঙ্গ যাওয়ার জন্য সবথেকে বড় যে রেল ব্রিজটি আছে তা ফারাক্কায় অবস্থিত। কিন্তু ওর সাথে সাথেও এই গঙ্গার পাড়ে সময় কাটানোর জন্য এই খুব সুন্দর জায়গাটি হলো ফারাক্কাই। ছুটির দিনে নদীর ধারে পিকনিক করতে চাইলে, কিছুক্ষণ সঙ্গীকে নিয়ে এসে বসে গল্প করতে চাইলে এবং তার সঙ্গে সঙ্গে গঙ্গার হাওয়া উপভোগ করতে চাইলে ফারাক্কার থেকে ভালো জায়গা হতেই পারে না। যেহেতু গঙ্গা নদীর ওপরে অবস্থিত ফারাক্কা ব্রিজ, সেই জন্য ব্রিজটি ক্রস করে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিক দিয়ে ঢুকলেই পৌঁছে যাবেন এই সুন্দর লোকেশানটিতে। আজকের এই ভিডিওয়ে দেখাবো যে কতগুলি সুন্দর সুন্দর লোকেশান আছে এই ফারাক্কায় ঘোরার জন্য। সেই জন্য পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এবং ছুটির দিনে এই সব লোকেশানে এসে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে এসে অতিবাহিত করতে পেরে খুব আনন্দিতও হতে পারবেন। তাই দেখতে থাকুন পুরো ভিডিও। ফারাক্কাতে গান্ধীঘাট যাওয়ার আগে ঠিক রাস্তার ডান দিকেই এই সুন্দর মনোরম দৃশ্যটি আপনারা পেতে পারবেন। গঙ্গা নদীর ধারে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই সুন্দর ঘাস দ্বারা নির্মিত বসার জায়গাটি আপনারা এসে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন এবং গঙ্গার হাওয়া তার সঙ্গে সঙ্গে উপভোগ করতে পারবেন। প্রচুর লোকজন ছুটির দিনে এখানে আসেন নৌকা করে ভ্রমণের জন্য এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই গঙ্গার হাওয়া উপভোগ করতে করতে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। এখানে নৌকা করে ঘোরার জায়গাটি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে সামনে যে দুটি ডিঙি নৌকো রাখা আছে, এই ডিঙি নৌকোটি জেলে ভাইরা ইউজ করে এই নদীর মধ্যে দিয়ে বিভিন্ন মাছ ধরার জন্য এবং এই মাছ এই ফারাক্কাতে একটি মাছ বাজার আছে, ওখানে ওনারা বিক্রি করে থাকেন। এবার আপনাদেরকে দেখাই নদীর ধারে একটি সুন্দর স্পট আছে। এই স্পটটি হচ্ছে ফটোশ্যুট করার জন্য অত্যধিক প্রসিদ্ধ। এই গাছের ছায়ায় এবং নদীর ধারের এই স্পটটিতে প্রচুর লোক ফটোশ্যুট করতে আসেন, ভিডিওগ্রাফি করতে আসেন। তো যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটি অত্যধিক প্রিয় হয়ে থাকবে। তাই কখনো ছুটির দিন পেলে আপনারা চলে আসুন এখানে। এখানকার পরবর্তী জায়গাটি হলো নৌকো করে গঙ্গা ভ্রমণ কেন্দ্র এবং স্নান করার জায়গা এবং গঙ্গার জল নিতে চাইলে এখানে এসে জল নিতে পারবেন। গান্ধীঘাট পেরিয়ে এসে কিছুটা এগিয়ে গেলেই এই জায়গাটি আপনারা পেয়ে যাবেন। নদীর ধারের এই জায়গাটি হলো স্নান করার জন্য অত্যধিক প্রসিদ্ধ এবং এখান থেকেই নৌকো করে গঙ্গা ভ্রমণের জন্য নৌকোগুলি ছাড়ে, সেখানে যথারীতি টিকিট কেটে নৌকো ভ্রমণ করতে পারেন। প্রচুর লোক এখানে ছুটির দিনে বাইরে থেকে আসে গঙ্গা ভ্রমণের জন্য। দেখতেই পাচ্ছেন অনেক লোক এখানে গঙ্গা ভ্রমণ করে আবার ওনারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছেন। এই সামনে দেখতে পাচ্ছেন যে নৌকোগুলি রাখা আছে, এগুলিতে করেই নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গঙ্গা ভ্রমণ করানো হয়ে থাকে। এবং এই যে দেখতে পাচ্ছেন নদীর ধার, এখানে স্নান করা হয় এবং বিভিন্ন রীতি কাজ এখানেই সম্পন্ন করা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন সামনে যে নৌকোগুলি রাখা আছে এবং ওখান থেকেও টিকিট কেটে নৌকো ভ্রমণ করানো হয়ে থাকে। জায়গাটি খুব সুন্দর এবং এখান থেকে যখন দূরের ফারাক্কা ব্রিজটি দেখা যায় তা দেখতে খুব দারুণ লাগে। এতক্ষণ ধরে যে গান্ধীঘাটের কথা বলছিলাম, এবার আপনারা দেখাই সেই গান্ধীঘাটের দৃশ্যটি। এই হচ্ছে গান্ধী মূর্তি এবং এই গান্ধী মূর্তির নামানুসারে এই জায়গার নামকরণ করা হয়েছে গান্ধীঘাট। এই জায়গাটি হচ্ছে সবার পরিচিত এবং অত্যধিক প্রসিদ্ধ একটি জায়গা। এখানে সন্ধ্যেবেলা মেলার মতো লোক বসে বাইরে থেকে ঘুরতে আসার জন্য এবং এখানে বিভিন্ন রকমের দোকান আছেন যেখান থেকে বিভিন্ন খাবার দাবার নিয়ে বিভিন্ন পর্যটকরা এখানে খাওয়া দাওয়া করে থাকেন। গঙ্গার ধারের এই জায়গাটিও ভ্রমণের জন্য অত্যধিক সুন্দর। তাই কখনো ছুটির দিনে আপনারা সময় কাটানোর জন্য চলে আসতে পারেন ফারাক্কার এই জায়গাগুলিতে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরেকটি কথা আপনাদের না বললেই নয়, এই ফারাক্কার এই গঙ্গা নদীর ধারেই এখানে ইলিশ মাছ চাষ করা হয়। তাই যদি কেউ ইলিশ মাছ চাষ করা সংক্রান্ত ব্যাপারে যদি কেউ উদ্যোগী হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে এসে সেগুলি দেখতেও পারেন, তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এই যে গান্ধীঘাট আছে এখানে পিকনিক করা নিষিদ্ধ। বিভিন্ন ধরনের ট্যুর সংক্রান্ত ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নজর রাখতে পারেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর উদ্যম প্রদান করে।